মৃত্যুদণ্ডের জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। মঙ্গলবার ২৭শে মে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, আমরা নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আমি পাবলিক দায়িত্ব নিয়ে আপনাদের করবো যে আপনারা আপনাদের কাজের কর্মনিষ্ঠা, আপনারা সততা এবং আপনাদের পেশাদারি এই জায়গাটি বলবেন। কারণ এই জাতি নানা রকম সংকটে আমরা পড়েছি। আপনারা জাতীয় বিশ্বদের মধ্যে একটা জাতীয় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সম্মান অক্ষুণ্ণ রাখবেন। আগামী দিনের এই দেশকে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সবচেয়ে বেশি আমি আশা করি আপনারা যারা শিখেছেন, আপনারা উচ্ছ্বাস দেখাচ্ছেন, আপনারা কর্মক্ষেত্রে। এখন থেকে এটিএম আজহার অপরাধমুক্ত। এই রায়ের মাধ্যমে সত্যের বিজয় এবং মিথ্যা পরাজিত হয়েছে। আদালতে যখন শুনানি হচ্ছিল তখন কিন্তু এটিএম আজহারের কিছু সমর্থকরা বাহিরে রাস্তার মধ্যে নফল নামাজ আদায় করেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক জয়সাগর।